আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিক্রেট পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব ত্রিকোণমিতিক মানগুলোর যে মনে রাখা, ত্রিকোণমিতিক ফাংশনগুলোর কিছু মান আছে, এই মানগুলো মনে রাখার যে সহজ কিছু পদ্ধতি। অনেকে বলে যে ত্রিকোণমিতি মান মনে থাকে না, তো ত্রিকোণমিতি মান মনে রাখার আমাদের কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র একটা বিষয় একটু খেয়াল রাখি, যে ত্রিকোণমিতি মানগুলো সহজে কিভাবে মনে রাখা যায় সেই বিষয়টা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। প্রথমে আসি, সহজ একটা বিষয় আমরা একটু খেয়াল করি যে ত্রিকোণমিতিক যেমন সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত, এগুলো আমাদের মনে থাকে না। আমরা যতই মুখস্থ করি মনে থাকে না। তো মনে রাখার জন্য আমাদের সহজ একটা বিষয় আমরা একটু আলোচনা করি। প্রথমে আমাদের একটা বিষয় একটু খেয়াল রাখি যে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4, এই জিনিসটা আমরা একটু মনে রাখি যেন আমরা এই বিষয়টা একটু জানার জন্য আর একটু খেয়াল করি। যেমন এটা ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ। আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কল্পনা করি, এই যে কেন্দ্রবিন্দু, এখানে আমাদের চারটা পার্ট উৎপন্ন হয়। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো যাই হোক, তো ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে চারটা পার্টে ভাগ করলাম, আমাদের এই চারটা পার্ট। তো এই ধরনের আমরা একটু মনে রাখতে পারি যে আমরা প্রথমে দেখি 0/4, এই 0/4 এর মান কত? 0/4 রুট ওভার করলে 0ই হয়। একইভাবে 1/2 হয়, এটা কাটাকাটি করলে টোটাল মান আসে 1/√2। এটা যদি আমরা খেয়াল করি √3/2, এটা করলে হয়, ক্যালকুলেশন করলে আসে 1। এখন একটু দেখি, তো আমরা কি করলাম, 0 ডিগ্রির ক্ষেত্রে √0/4, 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা 1/4√, এইটা আমরা শুধু ক্যালকুলেশন করে নিলাম একটু মনে রাখার জন্য। একেবারেই যে মনে থাকবে না আমাদের ত্রিকোণমিতির মান, মনে না থাকার জন্য বা মনে রাখারও প্রয়োজন নাই। কিভাবে আমরা ত্রিকোণমিতির মানগুলো মনে রাখি সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা একটা বিষয়টা একটু দেখে নিই, মুখস্থ আমরা পরে করব। এখন আমরা একটু বিষয়ে আসি যে 0 ডিগ্রির ক্ষেত্রে আসলো এটা, এই ক্যালকুলেশনটা আমাদের চলে আসলো 1 2 3 4 5। এখন 0 থেকে আমরা শুরু করলাম, 0 1 2 3 4। এখন আমরা একটু দেখি, এই যে মানটা আমরা বের করলাম, অটোমেটিক ভাবে এখানে আমাদের সাইনের মানটা চলে এসেছে। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা দেখলাম সাইনের আমাদের যে পাঁচটা মান, এই পাঁচটা মান আমরা খুব সহজে পেয়ে গেলাম, কোনো মনে রাখা বা মুখস্থ ছাড়াই। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো এই ত্রিকোণমিতিক ফাংশন, যে 6টা ফাংশন আছে, শুধুমাত্র সাইনের মান মনে রাখলেই আমরা সবগুলোর মান বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ছোটবেলায় বা আমরা যখন 9-10-এ এই মানগুলো আমরা দেখছি, আমরা খেয়াল করতাম কি শুধু সাইনের মান মুখস্থ করতাম। তো সেই মুখস্থটাও দরকার নাই, যদি আমরা এই সিস্টেমটা ফলো করি যে 0-এর জন্য 0/4√। এখন একটু খেয়াল করি, সাইনের মান আমরা পেয়ে গেলাম, এই বরাবর সাইনের মান গেল 0 থেকে শুরু করে 90 ডিগ্রির মান। এখন যদি আমরা কজের মান বের করি, ঠিক 90 ডিগ্রির মান, এখন যদি আমরা কজের মান বের করি, ঠিক যে পথে আমরা গেলাম তার উল্টা পথে চলে আসব। যে পথে আমরা গেলাম ঠিক তার উল্টা পথে আসব, আসলে আমরা কজের মানটা পেয়ে যাব। সেক্ষেত্রে এই যে আমরা কজের সাইনের 0 ডিগ্রির মান পেলাম 0 ডিগ্রি, ঠিক উল্টা এইভাবে আমাদের চলে যাবে সাইন 90 ডিগ্রির মান। এই যে এখন যদি আমি cos 0 ডিগ্রির মান আমরা বের করি, cos 0 ডিগ্রির মান 1, উল্টা আসবে cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2। এটা যা আছে সেটাই থাকবে। cos 60 ডিগ্রির মান হচ্ছে 30 এর মান, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে আমরা সাইনের মান বের করার সময় যে দিক বরাবর গেলাম 0 থেকে 90 ডিগ্রি, ঠিক তার উল্টা পথে চলে আসবো কজের মান বের করার জন্য। তাহলে সাইন এবং কজের মান আমাদের বের হয়ে গেল। এখন আমরা এখানে খেয়াল করি,
সাইনের কজের মান আমাদের বের হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন কি বাকি যে কয়টা মান আছে, অর্থাৎ ট্যান, কট, সেক, কোসেক, বাকি যে চারটা মান সেই চারটা মান আমরা বের করতে পারবো। এখন এইখানে আমরা একটু খেয়াল করি, ট্যানের মান বের করতে পারলে আমরা কটের মান পাবো, সেকের মান বের করতে পারবো, সেক ইজ ইকুয়াল টু আমরা জানি 1/cos, আর কোসেক ইজ ইকুয়াল টু 1/sin। তো এখন এখান থেকে আমরা কোসেকের যে কোনো মান আমরা বের করতে পারবো, যেহেতু সাইনের মান আমরা জানি। একইভাবে সেকের মান আমরা বের করতে পারবো, সেক ইজ ইকুয়াল টু 1/cos। তো সেকের যে মানটাই হবে, কজের মানটা 1/cos করে দিলে আমরা সেকের মানটা পাবো। এখন শুধু ট্যানের মান, তো ট্যানের মান বের করার জন্য আমরা একটু খেয়াল করি। সাপোজ ধরি ট্যান 30 ডিগ্রি মান, তো ট্যান 30 ডিগ্রি মান ইজ ইকুয়াল টু আমরা জানি ট্যান ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি মান ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি মান। সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। একইভাবে কস 30 ডিগ্রির মান কত? √3/2। আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, 2 চলে গেল উপরে, নিচে √3, 2 কাটা গেল, তাহলে 1/3। এখন ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক একইভাবে এখন আমরা যদি বলি কট 30 ডিগ্রির মান কত, তো কট 30 ডিগ্রির মান কত? 1 যে মানটা আমরা পেলাম সেটা, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে √3 পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা শুধুমাত্র সাইনের মানও মুখস্থ করা লাগবে না যদি আমরা এই টেকনিকটা ফলো করি। তাহলে এখান থেকে ফলো করলে আমরা বাকি যে 6টা মান, সবগুলো মান আমরা খুব সহজে মুখস্থ ছাড়াই আমরা ত্রিকোণমিতির মানগুলো আমরা বের করতে পারি। সেক্ষেত্রে এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তারপরও অনেকে অনেকভাবে এই মানগুলো মনে রাখার চেষ্টা করে, তো আমার কাছে মনে হয়েছে এই মানটা বের করা সবচেয়ে সহজ পদ্ধতি।